ট্যাংরা মাছের ঝাল তো আপনারা বানিয়ে থাকবেন, তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। আশা করি স্বাদটা আপনাদের ভালো লাগবে। খুবই কম তেল এবং ঘরোয়া উপকরণ দিয়ে এরকম পারফেক্টলি ট্যাংরা মাছের ঝাল কিভাবে বানাবেন দেখে নিন। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আজকের রেসিপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল। তাহলে আর দেরি না করে রান্নাটি শুরু করা যাক। প্রথমেই লাগছে 6 পিস ট্যাংরা মাছ, ভালো করে ধুয়ে কেটে রাখা হয়েছে। 2টো আলু একদম পাতলা পাতলা করে কেটে রাখা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রাখা, আর লাগছে একটা টমেটো, সেটাও আমি কেটে রেখেছি। সঙ্গে 1 টেবিল স্পুন মতন আদা রসুনের পেস্ট, আর লাগবে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। সবার প্রথমেই ট্যাংরা মাছগুলোকে নুন, হলুদ গুঁড়ো এবং সামান্য একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। ট্যাংরা মাছ তেলে দিলে যেহেতু প্রচণ্ড পরিমাণে ফাটে, সেই কারণে কিন্তু সামান্য একটু সর্ষের তেল এখানে দিয়ে দেবেন। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে এবং শুকনো লঙ্কা গুঁড়ো। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই কিন্তু মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে ভেজে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এরপর বাকি মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হলো। এরপর ওই তেলেই আলুগুলোও কিন্তু খুব লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি আলুতে আলাদা করে নুন আর হলুদ গুঁড়ো কিন্তু ইউজ করিনি, আপনারা চাইলে সামান্য একটু নুন অ্যাড করে দিতে পারেন। আলু ভাজা হয়ে গেলে ওই তেলেই কিন্তু দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেলেই দিয়ে দেবেন আদা রসুনের পেস্ট। এরপর একে একে দিয়ে দেবেন নুন, হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো। আবারও মশলাগুলো খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেবেন। এরপর দিয়ে দেবেন টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি খুবই কম তেলে পুরো রান্নাটি কমপ্লিট করব। এরপর দিয়ে দিলাম সামান্য একটু জল। মশলাটি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবেন। সমস্ত মশলা সহযোগে ভেজে রাখা আলুগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নেবেন। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে এসছে। এরপর কিন্তু এখানে দিয়ে দিতে হবে 2 কাপ জল। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটতে দিয়ে দিতে হবে। 4 থেকে 5 মিনিটের জন্য ঝোলটা কিন্তু আপনারা ফুটিয়ে নেবেন। এরপর ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেবেন। এরপর 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু ট্যাংরা মাছের ঝাল একেবারে রেডি। আপনারাও কিন্তু এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের রান্নাটি ভালো লাগবে।
আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।